হ্যালো বন্ধুরা, আজকে কোনো ভূতের গল্প নয়। আজকে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে। আজকে আমরা দেখাবো বর্ধমান জেলার সবথেকে বিখ্যাত একটা জায়গা। আপনারা হয়তো রাজুদার পরোটা মানুষকে লাইন দিয়ে খেতে দেখেছেন, কিন্তু আজকে পরোটা নয়, আজকে দেখাবো মানুষ কিভাবে লাইন দিয়ে সিঙ্গারা কিনছে। সেটা আমাদের বর্ধমান জেলাতেই আছে। তার আগে আপনাদেরকে দেখাই এই জায়গাটা। এগুলো কিন্তু পুকুর বা নদী নয়, এগুলো কিন্তু জমি, চাষের জমি, ধান চাষ হয় এখানে। দামোদরের জলে পুরো নদী হয়ে গেছে। রাজুদা তো ভাইরাল হলো 1 বছর হয়েছে, কিন্তু এই সিঙ্গারা মানুষ 30 বছর ধরে বিনা প্রমোশনে লাইন দিয়ে খাচ্ছে। তবে এই সিঙ্গারার টেস্ট নাকি খুবই সুন্দর। তবে আমরা যাব, জেনুইন রিভিউ দেবো, যেমন খেতে তেমন বলবো। এই পাঁচাটা ফুড ব্লগারগুলোর মতো টেস্ট না হলেও বলবো ওহ আহামরি টেস্ট, খুব ভালো টেস্ট, ওরকম আমরা বলবো না। আপনারা এটা জেনে রাখুন, ঠিক আছে? তবে কিছুদিনের মধ্যে আমরা রাজুদার কাছেও যাব। তবে রাজুদার কাছে পরোটা খাবো, যেরকম টেস্ট সেরকমই বলবো। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। আমরা কিন্তু বলবো না যে আহামরি খুব ভালো খুব খারাপ, যেমন হবে তেমন বলবো। তোমরা তো জানোই যে আমরা ভূতের ভিডিও করি। আমাদের ভূতের ভিডিও তোমরা আশা করছি তোমাদের সকলকে ভালো লাগে। আমরা তো ফুড ব্লগার নই যে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে। ভালো না হলেও ভালো বলতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা যে জায়গাটার নাম বলছি ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা টোটোয় চেপে গ্রাম বাংলার ক্ষেত দেখতে দেখতে চলে যাচ্ছি সেই বিখ্যাত সিঙ্গারা খেতে কাকার কাছে। টোটোয় করে যাচ্ছি আমরা। এই দেখো কাকার দোকানে কেমন লাইন পড়ে গেছে, মানুষ লাইন দিয়ে সিঙ্গারা কিনছে। কড়াই কড়াই সিঙ্গারা ভাজা হচ্ছে। কাকা দেখো কন্টিনিউ সিঙ্গারা বিক্রি করেই চলেছে। এক একটা কড়াই প্রায় 150 পিস করে সিঙ্গারা ভাজা হচ্ছে। এই দেখো কাকা কিভাবে সিঙ্গারা ভাজছে, তোমরা দেখে নাও। সিঙ্গারা ভাজার পরে সঙ্গে সঙ্গে ঝুড়িতে দিচ্ছে, ঝুড়ি থেকে কন্টিনিউ বিক্রি হয়ে যাচ্ছে। এবার দেখাবো তোমাদেরকে কাকার গোডাউন। এই দেখো কাকার গোডাউনে প্রায় 5 জন কাজ করছে কন্টিনিউ। তাদের হাতে স্পিড দেখলে তোমরা বুঝতে পারবে তারা কত দিনের পুরনো কারিগর। এটা হলো কাকার সিঙ্গারা ফ্যাক্টরি। এই দেখো হাতে স্পিড গুলো তোমরা দেখে নাও খালি একবার। কাকার সিঙ্গারা তৈরি হচ্ছে, ভাজা হচ্ছে, বিক্রি হচ্ছে কন্টিনিউ। এক টানা প্রায় 3-4 ঘন্টা ধরে এইভাবে চলেই যাবে। এবার তোমাদেরকে দেখাবো। এবার দেখো কাকা কিভাবে সিঙ্গারা ভাজছে, ভেজে ঝুড়িতে দেবে কাকা। এই যে ঝুড়িতে দিয়ে দিল, এতগুলো সিঙ্গারা বিক্রি করে ফেলবে। সবে 3টে বাজছে বন্ধুরা, তাই লাইনটা কম। 4টে-5টার সময় এত লাইন পড়ে যায়, রাস্তার ধার পর্যন্ত লাইন চলে যায়। আর কাকার সিঙ্গারা বিক্রি করার প্রসেসটাও অন্যরকম। তোমরা দেখতে থাকো কাকার সিঙ্গারা বিক্রি করার প্রসেসটা। 7, 8, 8টা বলো। 4টে 28 টাকা, 2 টাকা, 3, 4 বলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 20, 20টা। এই যে 60 টাকা বলো। 10টা করে 2 জায়গা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ধরো 10টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 20টা। 140, 5, 6, এটা 6টা বলুন। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই যে 10টা। 4, 5, 6, 7, 8, 8টা বলো। তোমার এই দোকানটা কাকা কতদিনের পুরনো? কত বললো? 35 বছর। 20 বছর পুরনো। পার ডে মোটামুটি কতগুলো কাস্টমার আছে?
আমার মালা রেগুলার 1200। 1200? আচ্ছা, 35 বছর পুরনো দোকান? একদম 35 বছর পুরনো দোকান। তখন অল্প অল্প, তো এখন 1200 1400 পর্যন্ত এসেছে দোকান। আচ্ছা, কত দূর পর্যন্ত সিঙ্গারা যায় তোমার? সিঙ্গারা বহু দূরে যায়, এবার তো সবাইকার ঠিকানা আমার জানা নাই। আচ্ছা আচ্ছা। মোটামুটি আমার বহু বাইরে চলে যায় আমার। ও আচ্ছা আচ্ছা। আর যেটুকু যায় আমার দোকান থেকেই যায়, আমি অন্য জায়গায় বলতে আমাদের দেশের মধ্যেই, তাই তো? মানে হ্যাঁ, আমাদের এখানে আবার আমরা শুনেছি নাকি দিল্লি মুম্বাই পর্যন্ত সেটা হয়তো কেউ নিয়ে যায়, বাসি খাবে, এরকম তো হয়। সেটা আলাদা জিনিস, ওটা আমার পক্ষে। এবার কে কখন কোথায় নিয়ে যায় বাবা, আমি সেটা বলতে পারবো না। আর দোকানটাকে তাহলে তুমি চালু করেছিলে? হ্যাঁ, দোকানটা আমার নিজের মতে, নিজের বুদ্ধিতে, নিজের স্পেশাল। আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি, পরিষেবা ভালো দিই, মানুষকে ভালো খাওয়াবো, আমার মনের মধ্যে এটা জেগেছিল। এই যে আমার এত আলুর খোলা ছাড়ানো, এই আজকে নারকেলে কত দাম, তবু 1 কুচিও তো পাবে। নারকল, বাদাম, সবুজ মটর, কাবলি ছোলা, এই যে দিয়ে মালটা বানানো হয়, তা এটা ভালোর জন্যই তো মানুষ ধৈর্য দেয়। কিচমিচ কোনো সিঙ্গারায় দেবে, কিন্তু আমি দিই। সিঙ্গারাটা কত করে পিস? 7 টাকা এখন হচ্ছে। 7 টাকা? হ্যাঁ, দেখি 7 টাকায় এত কিছু তো কেউই দেয় না। হ্যাঁ, সেই আর কি দিচ্ছি। এরপরে যখন একটু অতিরিক্ত হবে দাম বাড়বে, কিন্তু এখন 7 টাকা। যেটা তুমি যখন প্রথম দোকান চালু করেছিলে তখন তোমার সিঙ্গারা কত করে ছিল? তখন 75 পয়সা পিস, 35 বছর আগে। আচ্ছা, বছর আগে 75 পয়সা পিস ছিল। সেখানে এখন 7 টাকা, 7 টাকায়। আর সিঙ্গারার মধ্যে স্পেশাল কি কি? স্পেশাল ওই তো বললাম, বিট, গাজর, নারকেল, বাদাম, সবুজ মটর, কাবলি ছোলা, কিশমিশ, আরো তো আছে পেঁয়াজ, আদা, রসুন, হ্যাঁ টমেটো, এগুলো লাগবে। যত দামি হোক আমার দিতে হবে। তারপর তোমার হাতের ভালোবাসা। হ্যাঁ, আমার নয়, আমার খদ্দের মন পাই, খদ্দের ভালো বলে, ধৈর্য ধরে নেয়। জল অনেকজন আপনার সিঙ্গারাতে কাজ করছে, তাদেরও তো একটা, হ্যাঁ তাদের তো মাইনে আছে। হ্যাঁ হ্যাঁ, তাদেরও হচ্ছে, তারা কাজ করছে। কতজন কাজ করে? আমার 6 জন রেগুলার, সবসময় 6 জন 7 জন থাকে। এবারে তো ওদের কাজ ধরো, এখন লেবার একটু অসুবিধা হলে চলে যাবে, 6টা 7টা কন্টিনিউ থাকে। আর এই সিঙ্গারাটা খেতে হলে কটার সময় আসতে হবে? আমার ডেলিভারি এখন এই মানে গরমের দিন তো, এখন 5টায় ডেলিভারি, এরপরে 1 ঘন্টা এগোবে, মোটামুটি 4টে ডেলিভারি হবে। আশ্বিন মাস থেকে 4টের মধ্যে ডেলিভারি হবে। আশ্বিন মাস থেকে? হ্যাঁ, 4টের মধ্যে দোকান খুলে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও। আমার অ্যাড্রেস হচ্ছে শ্যামসুন্দর, চাতর, পূর্ব বর্ধমান। শ্যামসুন্দর, চাতর, পূর্ব বর্ধমান। হ্যাঁ। আর যদি কেউ ফোন করে আসতে চায় বা ফোন করে অর্ডার দিয়ে রাখতে, হ্যাঁ, অর্ডার দিল আমার 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত অর্ডার। আর 1টার পর দিলে দোকানে কোনো অর্ডার হবে না, লাইন থাকলে কোনো অর্ডার নয়, হচ্ছে কিনা এইটুকু জানতে পারে। আর কাকা বলছি, তোমার দোকান কটা অবধি খোলা থাকে? খোলা খদ্দের উপর নির্ভর, আমার নয়। মাল যতক্ষণ থাকে দোকান খোলা? হ্যাঁ, ওটা খদ্দের উপর দিবেন, আমার নয়। আমার যতক্ষণ না বিক্রি হবে আমি থাকবো। আচ্ছা, ফোন নাম্বারটা একটু বলে দাও। ওই দেয়ালে আছে, আমি বলতে পারবো না ও এখন। দেয়ালে আছে, ফোন নাম্বারটা একটু দেখি। হ্যাঁ, ওই দেয়ালে দেওয়া আছে, ওইটা আছে, ওইটা। অনেকে বলে দেয় পটাপট করে, আমিও বলতে পারবো না। ঠিক আছে। গরম হিট পুরো হয়েছে। এখান থেকে রাস্তাতে লাইন পড়ে যায়, ওই পর্যন্ত লাইন পড়ে যায়? প্রচুর লাইন পড়ে যায়। এখান থেকে জামালপুর, তোমার বর্ধমান, জামালপুর, তারকেশ্বর, বর্ধমান সব অর্ডার দিয়ে নিয়ে যায়। বাসের লোকের ড্রাইভারগুলো আসে, লাস্ট ট্রিপে যখন নিয়ে চলে যায়। আপনি কতদিন ধরে খাচ্ছেন? আমি এখানে 20 বছর খাচ্ছি। 20 বছর ধরে খাচ্ছেন? তখন তো ঘরটা থাকে, খড়ের ঘর ছিল। তার মানে আপনি ছোট থেকে এখানে দেখছেন দোকান? ছোট দেখছি, তখন তো এটা থাকে, সে আগে ছিল সেই মাটির উনুন, কয়লা দিয়ে। কিন্তু কয়লা থাকেনি, যারা কাঠ দিয়ে করতো। আচ্ছা, এখন হচ্ছে গ্যাস, মানে ভিআইপি হয়ে গেছে। ঠিক আছে, গ্যাস দিয়ে হচ্ছে। তার মানে সিঙ্গারা খুবই ভালো এখানে, তাই তো? নাম করা সিঙ্গারা, একটা ফেমাস সিঙ্গারা, গ্যাস সিঙ্গারা, বর্ধমান জেলা। বর্ধমান জেলায় একটা নাম করা সিঙ্গারা। না, কেউ ঠকবে না ভাই, না কেউ ঠকবে না। খেলে মনে হবে আবার দ্বিতীয়বার আবার আসতে হবে তাকে। মানে একবার খেলে তাকে দ্বিতীয়বার আবার আসতে হবে। এই যে বাস এখানে টানা যায়, তারকেশ্বর থেকে বাংলাদেশ লাস্ট ট্রিপে যাওয়ার সময় ওরা বলে দিলে আমরা নিয়ে যাবো। তারপরে এখন যে দেখছি
অনলাইনে মানে সোশ্যাল মিডিয়া খুললি পরোটা ফেমাস পরোটা এগুলো ওই যে একটা বলছে, সময় মুখে পুরোটা বলছে। শুনেছি সে কলকাতায় কি বলে একটা সে কি বলে রাজু পরোটা বলে, কিন্তু নামই কিন্তু রাজু পরোটা না, অনেক বলে নামে চলছে কিন্তু নামে চলছে। অরিজিনাল কাজে অরিজিনাল। রাজু তো ভাই বেঁচে 1 বছর হলো, কিন্তু কাকা 35 বছর আগে থেকে ও দোকান বাবা, চালাচ্ছে। শেষ হতে চললো, শেষ তো চললো, ছেলে মেয়ে সবই এখান থেকে সবকিছু, আচ্ছা আচ্ছা। ওই কোনো জমি জায়গা কিছু নেই, সোশ্যাল মিডিয়ার মারফত এখান থেকে সব হয়েছে, দিয়ে দেখাচ্ছে যে বিশাল ফেমাস হয়ে গেছে, বিশাল খেতে, কিন্তু লোক খেতে যাচ্ছে গিয়ে ঠকছে, খেয়ে দেখছে যে ভালো নয় হচ্ছে। যাবা মোবাইলটা দেখতে পাচ্ছি, হ্যাঁ ওখানে রাজু কি বলে এখানে সিঙ্গার হচ্ছে অরিজিনালি ফেমাস, অরিজিনাল সেখানে ভাই, এটা খারাপ বলবো না, কোনো রকম প্রচার ছাড়াই লোক চলে আসছে, লোক চলে আসছে। হ্যাঁ প্রতিদিনের ভিড়। প্রতিদিন এই তো একটা লাশ, আজ পরে লাশ করাইটা বাসের ড্রাইভার নিয়ে চলে যায়, আচ্ছা আচ্ছা বান্ধা ওদের আছে, এই টাইমে আমরা বাস নিয়ে চলে যাবো ওরা। ঠিক আছে, কাকাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বন্ধুরা, আমরা ফাঁকা জায়গায় চলে এসেছি সিঙ্গাড়াটা নিয়ে। কাকার কাছে তো অনেস্ট রিভিউ দিতে পারবো না, ভালো হয়েছে কি খারাপ হয়েছে, আমরা তো অনেস্ট রিভিউ দিতে এসেছি, ঠিক আছে? তো সবাইকে একটা করে দিচ্ছি, সবাই খেয়ে বলুক কেমন হয়েছে। না আজ না, আর আমাদের ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো, একদম অনেস্ট রিভিউ হবে। নাও সাইন নাও। নাও সবাই খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে। ভালোই খেতে, কেমন সুন্দর খেতে। জসিম বলুক কেমন হয়েছে। কাকা যেগুলো যেগুলো বলেছিল সবগুলো ফ্লেভারই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বাদাম আছে, কলাই আছে, আর আলুটা অনেকটা তরকারির মতো আলু, ভিজে ভিজে টাইপের। আমাদের ওখানে যেমন সিঙ্গাড়াগুলো শুকনো হয়, এখানে সিঙ্গাড়া শুকনো না। টেস্ট এক কথায় ভালো, খারাপ নয়। এই দেখো কেমন তরকারিটা, দেখো তরকারির মধ্যে ভিজে ভিজে আলুটা। ভালোই ভালোই। কেমন লাগলো সাইজ? 7 টাকা হিসাবে খুব সুন্দর খেতে। সত্যি কথা বলতে 7 টাকা হিসেবে সিঙ্গাড়াটা অসাম। কত টাকা দাম হওয়া উচিত ছিল এটা? এই সিঙ্গাড়া কম করে 15 টাকা দাম হওয়া দরকার ছিল, তবে এটা ঠিক ছিল। ওপরটা তো টেস্ট আছে, হ্যাঁ ওপরটা যেরকম হয় সেরকমই, কিন্তু কাকার যে এত স্পেশাল না শুধুমাত্র তরকারিটার জন্য, এই জন্য কাকার কাছে অনেক দূর দূর থেকে লোক আসে। আমরাও খাচ্ছি, তোমরা এসে একদিন খেয়ে জানাবে কিরকম হয়েছে আমাদের কমেন্ট বক্সে এসে। তো আজকের মতো এখানেই ভিডিওটা বন্ধ করলাম। আর যারা যারা ভিডিওটা দেখছো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবে আমাদের চ্যানেলটা। এরকম ধর আরো ভিডিও আসবে। কিছুদিন পর আমরা যাবো রাজুদের কাছে। তোমরা তো জানো যে আমরা ভূতের ভিডিও করি, আমরা তার পাঁচটা ফুড ব্লগার নই যে খারাপ খেতে হলে ভালো 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 বলবো, ঠিক আছে? তো অবশ্যই সিঙ্গাড়াটা খেতে ভালো, তোমরা এই সিঙ্গাড়াটা একবার ট্রাই করতে পারো। তো যাদের আশেপাশে বাড়ি তারা তো আশা করছি খেয়েছো, যারা এখানে আশেপাশে আছো তারা আমাদের কমেন্ট করবে যে আমাদের আশেপাশেই বাড়ি। আর যাদের দূরে বাড়ি এখনো খাওনি, আমি বলবো একবার এসে অবশ্যই ট্রাই করো, একবার এলে বারবার আসবে। চলো আজকের মতো এখানে ভিডিওটা অফ করলাম। যারা যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নেবে আমাদের চ্যানেলটা। এরকম ধরনের নিত্য নতুন ভিডিও আসতে থাকবে।